খামার শুরু করেন, আপনার টাকা বেশি লাগবে, প্রথম অবস্থায় আপনাকে ইনভেস্ট করতে হবে বেশি টাকা। পাশাপাশি এই ছাগলগুলোর বাচ্চা হয় বছরে একবার, আর একটা দুইটার বেশি বাচ্চা দেয় না। আর দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা বছরে দুইবার বিয়ে, একসাথে 3টা 4টা করেও বাচ্চা হয়। এই জন্য দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো দিয়ে খামার শুরু করাটাই সর্বোত্তম। আপনারা এবার হচ্ছে কোন বয়সে ছাগল দিয়ে খামার শুরু করবেন সে বিষয়ে আমি কিছু কথা আপনাদের বলবো। সেটা হচ্ছে আপনারা সর্বোত্তম হবে যে একবার বাচ্চা দিছে অথবা প্রেগনেন্ট এই ছাগলগুলো যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনার খামারে খুব দ্রুত প্রফিট আসবে। আর আপনি যদি বাচ্চা ছাগল দিয়ে খামার শুরু করেন তাহলে আপনার খামারে কমপক্ষে 2 বছর প্রফিট আসবে না। তার কারণে বাচ্চা ছাগল বাড়িতে আনবেন, পালবেন, তারপরে ছাগল হিটে আসবে, তারপরে আপনার এই ছাগল বাচ্চা দিবে। আর যদি আপনি প্রেগনেন্ট ছাগল কিনে নিয়ে আসেন অথবা একবার বাচ্চা দিছে এরকম ছাগল কিনে নিয়ে আসেন তাহলে ছাগল আপনার বাড়িতে এসে সাথে সাথে হিটে এসে যাবে। আবার প্রেগনেন্ট ছাগল কিনলে কিন্তু আপনার বাড়িতে আসার পরে কিন্তু ছাগলগুলো বাচ্চা দিবে। এই জন্য আপনাকে অবশ্যই এই বয়সে ছাগল দিয়ে খামার শুরু করা লাগবে। কিন্তু এবার আসি ছাগল সংগ্রহ করবেন কোথা থেকে এবং কিভাবে সংগ্রহ করবেন। আপনি ছাগল হাট থেকে সংগ্রহ করতে পারেন, খামার থেকেও সংগ্রহ করতে পারেন। দেখুন সারা বাংলাদেশে ছাগলের অনেক খামার আছে, যেমন ভালো খামারি আছে তেমনি পাশাপাশি কিন্তু খারাপ মানুষও আছে, দুষ্ট প্রকৃতির মানুষও আছে। এজন্য আপনাকে অবশ্যই নিজে খামারে যেতে হবে। আপনি নিজে যাবেন খামারে, নিজে গিয়ে যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে সংগ্রহ করবেন ছাগল। এখন বর্তমানে কিছু কিছু অসাধু ব্যবসায়িক আছে যারা হাট থেকে ছাগল সংগ্রহ করার পরে বাড়িতে নিয়ে যে ইউটিউবারকে ডেকে প্রতিবেদন একটা কইরে ছাড়িয়ে দেয়, বলে যে আমার খামারে ছাগল হ্যান করেছে ত্যান করেছি, ভ্যাকসিন সব দেওয়া আছে, আমার খামারে এত ছাগল আছে। কিন্তু খোঁজলে দেখবেন যে তার খামারে তো দূরের তার খামারই নাই, তার বাড়িতে কোনো ছাগলই নাই। হাট থেকে 10-12টা ছাগল সংগ্রহ করে প্রতিবেদন করে দিয়েছে অনলাইনে। এই জন্য যারা অনলাইন থেকে ছাগল ক্রয় করেন বেশিরভাগ খামারিরাই প্রতারণার শিকার হচ্ছেন। এই জন্য আপনারা অনলাইন থেকে কিনবেন না, আপনারা সরাসরি খামারে যাবেন, সরাসরি খামারে গিয়ে দেখে শুনে ক্রয় করবেন, তাহলে আপনারা কখনোই ঠকবেন না এবং আপনার খামারে কখনোই ছাগলে খামার করে লসে পড়বেন না। এবং হাট থেকে সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে হাটে যেতে হবে, নাটোর অনেক ছাগল হাট আছে, আপনি ওখানে যাবেন। হাটে গিয়ে নিজে সরজমিনে দেখে শুনে দাম দর করে যাচাই বাছাই করে ছাগল ক্রয় করবেন। ছাগলের রোগ আছে কিনা, ছাগল অসুস্থ কিনা, ছাগলের বান ঠিক আছে কিনা, ছাগলের হাত পা ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, এগুলো দেখে শুনে ক্রয় করবেন। কোনো লোকের মাধ্যমে কখনোই খামারে কিংবা হাটে আসবেন না। যদি আপনি লোকের মাধ্যমে আসেন তাহলে আপনার যে ছাগল 8,000 টাকা সেই ছাগলকে আপনাকে 10,000 টাকাতে কিন্তু কিনতে হবে। আর যদি আপনি নিজে নিজে কেনেন দেখা যাবে 10,000 টাকার ছাগল আপনি 8,000 টাকা দিয়ে কিনতে পারবেন। এজন্য কোনো লোকের মাধ্যমে আসবেন না, ওরা অবশ্যই নিজে সরজমিনে আসবেন, দেখে শুনে ক্রয় করবেন। সর্বশেষ আপনাদের মাঝে আমি ছাগলের রোগ বালাই সম্পর্কে কিছু কথা বলবো। ছাগলের খামার করতে হলে অবশ্যই প্রাথমিক চিকিৎসা আপনাকে জানতে হবে। যেমন ধরেন সর্দি কাশি, স্বাভাবিক সর্দি কাশি যেগুলো আছে, হালকা জ্বর, এগুলো চিকিৎসা আপনার নিজেই করতে হবে। পাশাপাশি যখন দেখবেন যে আপনার রোগ কেমনে বড় হচ্ছে তখন আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন, পশু চিকিৎসকের সাথে পরামর্শ করে তখন চিকিৎসা দিবেন। এবং ছাগলের রোগ সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন ধরুন পিপিআর, ছাগলের সবচেয়ে বড় রোগ পিপিআর, নিউমোনিয়া, খুরা রোগ, গটফক্স ইত্যাদি এরকম অনেক রোগ আছে। যেমন কৃমি, বহু রকম এরকম অনেক ধরনের রোগ আছে। এগুলোর সম্পর্কে আপনাকে জানতে হবে, কখন কোন রোগের ভ্যাকসিন দিতে হয় সে সকল বিষয় জানতে হবে। আর এই সকল ভ্যাকসিন সংগ্রহ করতে হবে কোথা থেকে সে সব বিষয় আপনাকে জানতে হবে। দেখুন পিপিআর রোগ কন, খুরা রোগ কন, নিউমোনিয়া রোগ কন, যে কোনো রোগের ভ্যাকসিন বাইরে কিন্তু কিনতে পাওয়া যায় না, এগুলো সরকারি ওষুধ। এগুলো একমাত্র উপজেলা পশু সম্পদ অধিদপ্তরের পশু চিকিৎসকের কাছেই থাকে। আপনারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন, আপনার খামারের কথা বলবেন, ওনারা আপনার খামারে এসে ভিজিট করে তারপরে আপনাকে কখন কোন ভ্যাকসিন দিতে হবে এরকম একটা লিস্ট করে দিয়ে যাবে। সেই অনুযায়ী আপনারা ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা আপনার বাড়িতে এসে ভ্যাকসিন দিয়ে যাবে, আপনার কোনো টেনশন করতে হবে না। ওনাদেরকে শুধুমাত্র আপনি বলা মাত্রই আপনাকে আপনার ছাগলে ভ্যাকসিন দিয়ে যাবে ওনারা এসে।
এজন্য এই সকল বিষয় আপনাকে জানতে হবে, তারপরে আপনাকে খামার শুরু করতে হবে। এবার আসি ছাগলের কৃমি সমস্যা। কৃমি সমস্যা হলে ছাগলের লক্ষণ কীরকম হয়, এ সকল বিষয় জানতে হবে। কৃমি সমস্যা হলে সাধারণত ছাগলের পেট ট্যাপা হয়ে যায়, ছাগল রোগা হয়ে যায়, ছাগল ঠিকমতো ঘাস খায় না, ছাগলের গায়ে গোস্ত লাগে না, হালকা হয়ে যায়, ছাগল ধুম মারিয়ে থাকে, চোখ দিয়ে পানি পড়ে, ক্যাতরা আসে চোখ দিয়ে। এই সকল লক্ষণপাতি যখন দেখবেন তখন বুঝতে হবে আপনার ছাগলের কৃমি হয়েছে। আর যখন কৃমি হয় তখন আপনাকে ছাগলের কৃমিনাশক দিতে হবে। প্রথমে কৃমিনাশক দেওয়ার পরে আপনার 14 দিন পরে আবার বুস্টার ডোজ দিবেন। 14 দিন পরে বুস্টার ডোজ দেওয়ার পরে আবার 21 দিনের মাথায় আবার কৃমিনাশক দিবেন। প্রথমে কৃমিনাশক দেওয়ার পরে আপনি দিবেন হচ্ছে লিভার টনিক, তারপরে ভিটামিন, ক্যালসিয়াম। এরপরে আপনার 14 দিন পরে আবার অথবা 21 দিন পরে আবার বুস্টার ডোজ দিবেন। বুস্টার ডোজ দেওয়ার পরে আবার ওই লিভার টনিক দিবেন এবং ভিটামিন দিবেন এবং ক্যালসিয়াম দিবেন। এইগুলো দিলে আপনার ছাগল পুনরায় আবার স্বাভাবিক হয়ে যাবে এবং ঠিকমতো ঘাস খাবে, এদের স্বাস্থ্য ভালো হবে, মুখে রুচি আসবে, পর্যাপ্ত পরিমাণে তখন ঘাস খাবে। তো বন্ধুরা, আপনাদের মাঝে অনেক বিষয়ে আলোচনা করলাম। আপনারা যদি এই সকল বিষয় মেনে ছাগলের খামার করতে পারেন তাহলে অবশ্যই আপনার ছাগলের খামারে লাভ হবে, কখনো আপনি লসের সম্মুখীন হবেন না। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।